আমের সিজনে আমের বড়া খাবো না, তাই কখনো হয়? আমের বড়া বানিয়ে ফেললাম আম দিয়ে। দেখেন কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। তো একদম গাছ পাকা টসটসা আম। তো এখানে বেশ কিছু আম নিয়ে নিলাম, যেগুলো বেশি পাকা নরম হয়ে গেছে, আর আমার আমগুলো আছে অনেক মিষ্টি। তো খেতেও অনেক জুস এর ভিতরে। তো দুটো গাছে অসম্ভব পরিমাণে আম ধরেছে। এবার তেমন একটা আম কারো গাছে ধরেনি, কিন্তু আল্লাহর অশেষ রহমত মেহেরবানিতে আমার দুটো গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে। আরও তিনটা চারটা গাছে আম হয়েছে, কিন্তু অল্প অল্প করে। তো যাই হোক, আমগুলো প্রথমে এই যে আমি জুসটা বের করে নিলাম। আর এখানে চালের গুঁড়া আর ময়দা, চিনি এগুলো নিয়ে নিয়েছি। চিনি বেশি লাগবে না, কারণ আম যেহেতু মিষ্টি। আর একটা ডিম নিছি। তো ডিম দিলে কি হয়, পিঠাগুলো একটু ফোলে বেশি করে, তার জন্য একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা এই যে ভেঙে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিব। তো আর অল্প পরিমাণে একটু চিনি দেব, কারণ যেহেতু মিষ্টি আম চিনি বেশি লাগবে না। অল্প একটু চিনি নিয়েছি, তো এর থেকেও অর্ধেক দিয়েছি, আর অর্ধেক আবার রেখে দিলাম, কারণ অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। আম যেহেতু অনেক মিষ্টি। তো এটা ব্লেন্ড করলে কি হয় জানেন, ভিতরটা একদম মোলায়েম হয়ে গেছে। ব্লেন্ড করার ফলে আমের যে আঁশটা থাকে একটু পানি পানি, ওইটা ব্লেন্ড করার পরে চিনি দিয়েই ব্লেন্ড করছিলাম। তারপর এখন এই চালের গুঁড়া আর আছে ময়দা দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিব। তো আসলে সবকিছু করতে ইজি, সময় লাগে না বেশি। তো মাঝে মাঝে আলসেমি লাগে, করতে ইচ্ছা করে না। তো তার জন্য খাওয়া হয় না। তো ভাবলাম এত আম, আর অনেক মানে আম প্রায় আমি মানুষ দিয়ে দেওয়া হচ্ছে, লোকজনকে দিয়ে দেওয়া হচ্ছে বাড়ির আশেপাশে, কারণ এত আম তো খেয়ে পারা যায় না। তার জন্য বাড়ির আশেপাশে যারা আছে আজকেও প্রায় 2 ঝুড়ির মতো আম লোকজনকে দিয়ে দিয়েছে। তো দেখেন এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন চুলায় প্যান দিছি, প্যানটা হালকা গরম অবস্থায় একটু একটু করে ব্যাটারগুলো দিয়ে দেব। তো আমি একটু বড় চামচ দিয়ে প্রথমে একটু লম্বা লম্বা করে দিচ্ছিলাম, মানে আমের মতো করে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এইগুলো শুধু লম্বা দিছি, বাকিগুলো গোল গোল করে বড়া শেপ করে দিয়ে বানিয়ে নিছিলাম। তো এই যে একটু একটু করে দিয়ে দিলাম, আর ডিম দেওয়াতে খুব ফুলবে পিঠাগুলো, আর অনেক মজা টেস্টি হয়েছিল। খেতে খানিকটা কেক কেক ধরনের লাগে এই আমের বড়াগুলো। তো দেখতে দেখতে প্রায় আমের বড়াগুলো আমার হয়ে যাবে, অনেকগুলো বড়া হয়েছিল। আমের জুস করে খেতে হবে, বড়া করে খেতে হবে, যে যেভাবে খাবেন। মানে এই আমগুলো একদম গাছের ফ্রেশ আমগুলো, ফরমালিন ছাড়া। মানে এরকম আম, এই আমগুলো আসলে শরীরের কোনো ক্ষতি করে না। প্রতিদিন তো কতগুলো কতগুলো করে আম খাওয়া হয়, কিন্তু আসলে তেমন কোনো এফেক্ট করে না এই আমগুলো। আর বাড়ির আম এত টেস্টই আলাদা। আর গাছে যে সময় এই যেরকম হলুদ হলুদ হয়ে ধরে থাকে, দেখতে যে কত ভালো লাগে। আরও আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার আরেকটা শুভ সংবাদ আছে, আমার একটা 12 মাসের আম আছে। সেই আম গাছেও মুকুল বেরিয়ে ছোট ছোট করে আম মানে আসা শুরু হয়েছে। তো এইগুলো লম্বা লম্বা করে আমের মতো করে দিছিলাম, আর দেখেন প্রত্যেকটা ফুলে গেছে পিঠা, একদম ফুলে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। তো ওইগুলো আবার হবে, যে আমগুলো আছে কাঁচা, মানে 12 মাসি আম, ওইগুলো নতুন নতুন করে ছোট ছোট করে আম ধরেছে। তো যাই হোক, এগুলো ভালোই লাগে খাওয়ার চেয়ে গাছে হলে দেখতে আমার বেশি ভালো লাগে। তো আস্তে আস্তে করে আমি সবগুলো বড়া বানিয়ে নেব। এগুলো ছোট ছোট করে দিয়েছি, তালের বড়া, কলার বড়া যেরকম ছোট ছোট করে দেওয়া হয় ওরকম করে দিয়েছি। আর প্রথমগুলো আমি ইচ্ছা করে একটু বড় বড় করে দিয়েছিলাম। তা দেখেন প্রত্যেকটা ফুলে যাচ্ছে কত সুন্দর করে, মানে ভিতরে ডিম দেওয়াতে খুব ফুলছে বড়াগুলো। আর যখন এরকম সুন্দর সুন্দর করে মানে হয়, তখন শুধু বানাতে ইচ্ছা করে। আর দেখতে দেখতে কিন্তু সবগুলো প্রায় বানানো হয়ে গেল। একটু জায়গা খালি করে সেখানে ছোট্ট করে একটু করে দিয়ে দিচ্ছি। আর বাড়ির জিনিস এগুলো টেস্টও অন্যরকমই হয়। তো দেখেন কতগুলো ভাজা হয়ে গেছে, আর যেগুলো আছে এভাবে করে আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিব।
তো দেখেন কথা বলতে বলতে আমার বড়াগুলো রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। আর এই রান্না মানে করতে করতে, ভাজি করতে করতে আমি অনেকগুলো খেয়ে ফেলছি। আমার গরম গরম ভালো লাগে, ঠান্ডা হলে আর একটু এক্সট্রা, যেহেতু ময়দা তারপর ডিম দেওয়া হয়েছে, এটা 5-7 দিন থাকলেও খেতে একদম ভালোই লাগবে, নরম থাকবে, সফট থাকবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।